আল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে আসবে বাবা, দিন আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি দিন, ও রব্বুল আলামিন, আমি আপনার সৃষ্টি দিন, আপনি যদি আপনার হাবিবকে আমার মাঝেতে প্রেরণ করেন, আপনি যদি আপনার হাবিবকে আমার মাঝেতে পাঠান, ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার মানুষের কাছে বড় সম্মানী হয়ে যাব, আমি দুনিয়ার মানুষের কাছে বড় সম্মানী হয়ে যাব। ও জানার আমার রাত আল্লাহর কাছে এমনই ভাবে বারবার ফরিয়াদ করতে থাকে, রাত আল্লাহর কাছে বারবার দোয়া চাইতে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রাত আল্লাহ, আপনি আপনার হাবিবকে আমার মাঝে পাঠান, আপনি আপনার হাবিবকে আমার মাঝে পাঠান, আমি রাত যদি আপনার হাবিবের ছোঁয়াটা পাই, এই দুনিয়ার মানুষের কাছে বড় ভাগ্যবান হয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতের দোয়াটা ফিরিয়ে দিলেন না, আমার আল্লাহ দিনের দোয়াটাও ফিরিয়ে দিলেন না, আমার আল্লাহ পাক রাত দিন কাউকে কষ্ট দিল না বাবা। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আমার বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠানো, জোরে জোরে সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, দুনিয়ার জমিনে পাঠাবেন। দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি আপনার হাবিবকে আমার মাঝে প্রেরণ করেন, আপনি যদি আপনার হাবিবকে আমার মাঝে পাঠান, আমি দিন বড় ভাগ্যবান হব, বড় সম্মানী হয়ে যাব। কারণ যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ দুনিয়ার জমিনে কিছু সৃষ্টি করতেন, আমি সেই নবীর ছোঁয়া পেয়েছি। রাত আল্লাহর কাছে এমনই ভাবে দোয়া করতে থাকে, আমার আল্লাহ রাতের দোয়া দিনের দোয়াকে ফিরিয়ে দিল না, আমার আল্লাহ উভয়কে কাউকে কষ্ট দিলেন না, আমার আল্লাহ দুজনের দোয়াটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক আমার নবীকে এই রবিউল আউয়ালে চাঁদে, এই রবিউল আউয়াল মাসে আজকের দিনে সুবহে সাদিকের সময় বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজান আম্মা জানেরা, ও নবীর আশিক উম্মত উম্মতানিয়া, নবী আমার আম্মা জানা মিনার রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে, আমি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছে, আমি রাতের বেলা ঘুমিয়ে পড়তাম, আমি রাতের বেলা ঘুমিয়ে যেতাম, আমি আমেরা রাতের বেলা স্বপ্ন দেখতাম, আমি আমেরা রাতের বেলা স্বপ্ন দেখতাম। আমার এই স্বপ্ন দেখার কারণটা হলো, আমার এই স্বপ্ন দেখার কারণ হলো আমি দুশ্চিন্তা করতে করতে আমি রাতের বেলা আমেরা ঘুমিয়ে পড়তাম, আমি আমেরা রাতের বেলা স্বপ্ন দেখি, আমার স্বপ্নের মতো যেন জানিয়ে দেয়, ও আমেরা আমেরা তুমি কষ্ট পেও না, কষ্ট পেও না, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গর্ভে যে সন্তানটি দিয়েছে, এই সন্তানটি দুনিয়ার আর 10টা সন্তানের মতো সন্তান না, এই সন্তানটি দুনিয়ার আর 10টা সন্তানের মতো সন্তান না, আল্লাহ পাক তোমার গর্ভে এমন একটা সন্তানকে জায়গা করে দিয়েছে, যে দুনিয়ার জমিনে এই গোটা দুনিয়ার নবী, আখেরি জামানার নবী, শেষ নবী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার কারণ হলো কি, আমিনা বড় দুশ্চিন্তা করত, আমার নবীজি আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুশ্চিন্তা করত বড়, যে দুনিয়ায় আমার স্বামী বেঁচে নেই, আজ আমার গর্ভে বোধহয় সন্তান, আজ আমার গর্ভে সন্তান আছে। হ্যাঁ, আমিনার বড় কষ্ট হয়, বড় দুঃখ হয়, আমিনা বড় চিন্তা করত, আল্লাহর কাছে সর্বসময় কান্নাকাটি করত। স্বামী যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, একটা মহিলা, একটা স্ত্রীর সবথেকে বড় সাহারা হলো তার স্বামী।
একটা স্ত্রীর সবথেকে বড় সাহারা হলো তার স্বামী। যদি স্বামী যদি থাকে পাশে, স্বামীর সাথে সুবিধা অসুবিধার কথা বলতে পারে, সমস্যা হলে জানাতে পারে। কিন্তু আমার নবী আব্বাজানকে হারিয়েছিলেন মায়ের গর্ভে যখন নবী আমার 6 মাস, তখন আব্বাজান আব্দুল্লাহ কে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছিল। হযরতে মা আমিনা বড় চিন্তা করতে থাকে, ও ভাইজান আব্বাজানেরা আমার, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তা করতে থাকে, এমন করে করে যখন 2 মাস 4 মাস হয়ে গেল, এমন করে করে যখন 2 মাস 4 মাস 6 মাস হয়ে গেল, ও ভাইজান আব্বাজানেরা, হযরতে মা আমিনা হাতে বেড়া শঙ্খ দেখে, ও মা আমিনা আমিনা তুমি চিন্তা করবে না মা, তুমি কোনো চিন্তা করো না মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গর্ভে আমার আল্লাহ আখেরি নবী সেই জামানার নবীকে এই দুনিয়া জমিনে আমার আল্লাহ পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান আব্বাজানেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আমার আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আমার আল্লাহ পছন্দ করলেন না, আমার আল্লাহ সহ্য করলেন না। কারণ কি জানে, যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের বুকে আসমানকে সৃষ্টি করতো না রে ভাই, এই জমিনকে সৃষ্টি করতো না। এই যে সবুজ বৃক্ষ তরুলতা দেখতে পাই চারিদিকে, আমার আল্লাহ সবুজ বৃক্ষ তরুলতাকে সৃষ্টি করতো না। যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ দুনিয়ার জমিনে কিছুই বানাতো না। এই দিন রাত, এই যে সূর্য তারকারাজি, আসমান জমিন, পাহাড় পর্বত নদী নালা, আমাকে আপনাদেরকে কাউকে সৃষ্টি করতো না। সেই নবী আম্মাজান কান্না করছে আল্লাহর কাছে, আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাটা পছন্দ করলো না বাবা। হযরতে মা আমিনার কান্নাটা আল্লাহর দরবারে পছন্দ হলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি 4 জন রমণীকে আমিনার ঘরে পাঠিয়েছিল বাবা। 4 জন রমণীকে আমার আল্লাহ আমিনার ঘরে পাঠিয়েছিল। ও ভাইজান আব্বাজানেরা আমার, হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছিল এবং মা আসিয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মা মরিয়মকে পাঠিয়েছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হাসান আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছিল। হযরতে মা আমিনা চিন্তায় চিন্তিত হয়ে গেল, রুহানি হালাতে আমি আমিনা যেন দেখতে পাই, রুহানি হালাতে আমার ছোট্ট কুটিরে 4 জন জনা মহিলা এসে দাঁড়িয়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতে লাগলো, ও আমিনা আমিনা, তুমি দুঃখ করবে না বা দুঃখ করবে না, তুমি কষ্ট পাবে না বা কষ্ট পাবে না, তুমি কান্না করবে না, তোমার কান্না আমার আল্লাহ পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা, তুমি কান্না করবে না, কারণ তোমার গর্ভে যে সন্তান আছে তিনি অন্য কেউ নাই, আখিরি জামানার নবী, শেষ নবী। তিনি আমার নবী, সকলের নবী, আমাদের সকলের নবী। আজ নবীর মা কান্না করেছে, আমার আল্লাহ পছন্দ করলো না। আপনার খেদমতের জন্য, আপনার দেখভালের জন্য আমার আল্লাহ আমাদেরকে 4 জনকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 4 জন রমণীকে, জান্নাতি রমণীকে আমার নবীর আম্মাজানের দেখভালের জন্য পাঠিয়েছিল। সেই নবীর মাহফিল, আজ সেই নবীর মা আগমনের মাস, যে নবী এই মাসে সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়ালে দিনটা ছিল সোমবারের দিন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীকে প্রেরণ করেছেন। আজ সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা, আজ আমরা সেই নবীর উম্মত হয়েছি।
আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছে, যখন আমার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম, আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। যে সমস্ত মানুষ আজ সমাজে দেখবে, কিছু কিছু মানুষ প্রত্যেকের কথা বলি, কিছু মানুষ আছে এই সমাজে আজকে অনেক মানুষ বলে থাকে যে কি নবী আমাদের মতো মানুষ, বলে না নবী আমাদের মতো মানুষ। যেই সমস্ত মানুষগুলো এই সমাজে বলে যে নবী আমাদের মতো মানুষ, আমি তাদেরকে উপলব্ধি করে আমি তাদেরকে একটু বোঝাতে চাচ্ছি। ও আমার নবীর আশিক উম্মত উম্মতানিরা, ও ভাইজান আম্মাজানেরা, যে সমস্ত মানুষ বাবা এই জামানায় বলে নবী আমাদের মতো নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ, আমি ওই সমস্ত মানুষদেরকে একটু উপলব্ধি করে বলতে চাই, কেউ বলে ব্যথা পাবেন না, বলতে ব্যথা নেবেন না, বিয়াদবি নেবেন না। ও ভাইজান আম্মাজানেরা, আমার নবীর আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছে, আমি আমিনা আমি দুনিয়ার জমিনে এই দুনিয়ায় দেখেছি অনেক মহিলাকে লক্ষ্য করে দেখেছি, সন্তান যদি নিজের গর্ভে থাকে, গর্ভেতে যদি সন্তান থাকে, অনেক মায়ের পেটটা বাবা উঁচু হয়ে যায় না, অনেক মায়ের পেট উঁচু হয়ে যায়, অনেক মায়ের পেটটা একটু ভার লাগে। কিন্তু আমি আমিনা আমার গর্ভে সন্তান আমি উপলব্ধি করেছি, আমি আমিনা বুঝতে পেরেছি, কিন্তু আমি আমিনা আমার পেটটা উঁচু হয় না, আমার পেটটা ভার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা আবার ফরমাচ্ছে, আমার নবীর আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আবার ফরমাচ্ছে, ও ভাইজান আম্মাজানেরা, আমি আমিনা দুনিয়ার অনেক মাকে দেখেছি, সন্তান যখন গর্ভে থাকে কয়েক মাস হওয়ার পরে ওই সন্তান যখন পেটে বড় হয়, আস্তে আস্তে মায়ের বুকে ব্যথা হয়, মায়ের পেটে জ্বালা যন্ত্রণা হয়, মায়ের কত কষ্ট হয়। কিন্তু আমি আমিনা আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমি আমিনা আমার সন্তান আমায় কোনো কষ্ট দেয়নি, আমার সন্তান আমায় কোনো কষ্ট দেয় না, আমার কোনো জ্বালা যন্ত্রণা হয়নি, আমার কোনো কষ্ট হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছে, আমি আমিনা দুনিয়ার অনেক মানুষকে দেখেছি, অনেক মায়ের যখন পেটে গর্ভে সন্তান থাকে, অনেক মায়ের কষ্ট হয়, অনেক মায়ের জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু আমি আমিনা আমার কোনো জ্বালা যন্ত্রণা হয়নি, আমার ছোট্ট শিশু মুহাম্মদ আমাকে কোনো কষ্ট দেয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর সেই নবীর মহব্বত, সেই নবীর আগমনের মাস, আজ সেই নবীর আগমনের মাস। আম্মা জান আমিনা ফরমাচ্ছেন বাবা, হযরতে মা আমিনা ফরমাচ্ছেন, ও বিনাশিক উম্মাত উম্মাতানিরা, হযরতে মা আমিনা ফরমান, আমি আমিনা একটা জিনিস লক্ষ্য করলাম, দুনিয়ার অনেক মায়েকে দেখেছি, আমি আমিনা অনেক মাকে দেখেছি, সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, অনেক মায়ের খুন বার হয়, একটু রক্ত বাইর হয়, মায়ের কষ্ট হয় না, কিন্তু আমি আমিনা আমার কোনো রক্ত বার হয়নি, আমার কোনো কষ্ট হয়নি, আমি আমিনা আমায় কোনো কষ্ট হয় নাই। আমি অনেক মাকে দেখেছি, সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, মায়ের নারীর সাথে সন্তানের নারীর একটা সম্পর্ক থাকে না, মায়ের নারীর সাথে সম্পর্ক থাকে না, একটা লিঙ্ক থাকে না, কিন্তু আমি আমিনা আমার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো,
আমার সোনামানি কখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো, আমি আমেনা আমি লক্ষ্য করলাম না না, আমার নারীর সাথে আমার সন্তানের কোন নারীর সম্পর্ক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তিত। আমি আমেনা অনেক মহিলাকে দেখেছি, দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন সন্তানের নারীর সাথে মায়ের নারীর সম্পর্ক থাকে না থাকে। এখন বৈজ্ঞানিকরা বলে মায়ের সন্তানের সাথে মায়ের নারীর সাথে যদি সন্তানের নারীর যদি পেটের মধ্যে গর্ভে যখন সন্তান থাকে তখন এই নারীর সাথে যদি সন্তানের নারীর যদি লিঙ্ক যে সম্পর্ক থাকে অ্যাডজাস্ট থাকে, তার যদি কোনো সমস্যা হয় সেই সন্তানকে বাঁচানো মুশকিল হয়ে যায়, সেই সন্তান মারা যায়। কিন্তু আমার নবী বিনা নারীতে মায়ের সাথে কোনো সম্পর্ক না থেকে, মায়ের নারীর সাথে কোনো সম্পর্ক না থেকে নবী আমার দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আজ আমরা এই দুনিয়ার জমিনে আজাদ দেখুন। আজ সেই নবীর আগমনের মাসে এমন একটা মাহফিলে আমার আল্লাহ বসবার মতো তৌফিক দান করেছেন। আমার আল্লাহ এমনই একটা মজলিসে বসবার মতো তৌফিক দান করেছেন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, ও আমার নবীর আশিক উম্মাতুম্মা দায়রা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি আমার সোনার মালিকের দিকে লক্ষ্য করলাম, আমি আমার বাচ্চার দিকে লক্ষ্য করলাম। দুনিয়ার মানুষের দিকে দেখেছি, দুনিয়া জমিনে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়া জমিনে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটা কাঁদে, কিন্তু আমি আমেনা আমি লক্ষ্য করলাম আমার শিশু মুহাম্মদ কাঁদে না, আমার শিশু মুহাম্মদ কাঁদে না। আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম, আমি আমেনা দেখতে পেলাম আমার শিশু মুহাম্মদ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যেন শিশুটা রত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান আপনাদের আমার, ও নবীর আশিক উম্মাতুম্মাতানিরা, হযরত মা আমিনা ফরমাচ্ছেন, আমি আমিনা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমি আমিনা যখন আমার শিশু মুহাম্মদকে আমি যখন আমার কোলে তুলতে গেলাম, আমি যখন আমার কোলে নিতে গেলাম, একটা গুনগুন করে যেন একটা আওয়াজ যেন কানে ভেসে আসে। আমি আমিনা একটু লক্ষ্য করে শুনতে পেলাম, আমি আমিনা শুনতে পেলাম আমার এই শিশু মুহাম্মদের জবান থেকে যেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন অন্যান্য বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে, কিন্তু আমার শিশু মুহাম্মদ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে কান্না করেনি, কাঁদেনি। অনেক সন্তানকে দেখেছি এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় কান্নাকাটি করে, কিন্তু আমার সন্তান কাঁদেনি। বরং আমার সন্তানকে যেন দেখি সেজন্য সিজদারত অবস্থায় যেন গুনগুন সুরে কি একটা বলতে থাকে। আমি আমিনা একটু ভালো করে খেয়াল করে শুনলাম, সেজন্য বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বলে যে সমস্ত মানুষগুলো বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ, আমার ভাইজান আব্বাজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, বাচ্চারা,
নবী আমাদের মতো মানুষ নয় রে বাবা। হ্যাঁ, নবী আমাদের মতো দুনিয়ার জমিনে নবী আমার এসেছেন, কিন্তু নবীর আশাটা ছিল অন্যরকম। নবীর আশাটা ছিল অন্যরকম। কারণ কি? আমার আল্লাহ হাবিব, আমার আল্লাহ স্পেশাল ভাবে আমার নবীকে পাঠিয়েছিল। ওই জন্য বলা হয় নবীদের সরদার আমার নবী, গোটা মানবের সরদার আমার নবী। সেই নবীর উম্মত, সেই নবীর আগমনের মাস। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা